अंजुना बीच ওয়েদারটার জন্য না পুরো উত্তাল হচ্ছে সমুদ্র পুরো। চলে যাচ্ছি নর্থ গোয়া এয়ারপোর্ট রূপা আর ডুগুকে পিক করতে। ওরা প্রায় কাছাকাছি চলেই এসছে, আর 15-20 মিনিটের মধ্যে ল্যান্ড করে যাবে। ডুগুকে পিক করে নিয়েছি, রূপা এসে গেছে। আমাদের চিলি চিকেন, মাটন চিলি আর ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে। ফাইনালি একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি। কালকে রাতেও আমার টিকিট বুক করেছে, আমি আজকে এসেছি। ভীষণ ভালো লাগছে। আর আমরা যে এয়ারবিএনবিটাতে আছি ওটা তো খুবই সুন্দর, এপাশে পুরো হিলস আর এপাশে সমুদ্র। রূপা কেমন লাগছে? দারুণ, আমার পালোলেম সবথেকে ফেভারিট। পাওলেম কিন্তু সাউথ গোয়ার মধ্যে বেস্ট বিচ। আমরা চিকেন কিনে এনেছি, ফ্রেশ চিকেন মার্কেট থেকে। চিকেনটা আজকে রান্না করবো রাতে। চিকেন প্রায় শেষের দিকে, চিকেন কারি করেছি, আর এই গাড়িতে ভাত হচ্ছে। আমরা তো পরিশ্রম করছিলাম, রূপা আর টুকুয়ার সাথে এটা 100 গুণ বেড়ে গেছে। গুড মর্নিং, আমি ময়ূক, আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ টু রিমেম্বার। এখন বাজে সকাল 5:30। অ্যাকচুয়ালি সকাল সকাল অ্যালার্ম দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম একটু সকালে উঠে বিচে মর্নিং ওয়াক করতে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মনে হয় আওয়াজ শোনা যাচ্ছে কিনা জানি না। অ্যাকচুয়ালি কালকের ব্লগে বলেছিলাম যে সাইক্লোন অ্যালার্ট দিয়েছে, তো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো 5:30 অ্যালার্ম দিয়ে উঠে দেখলাম বাইরে বৃষ্টি, আর এখনও না বাইরে ভালো অন্ধকার। তো বিবর্তন তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি উঠে একটু ব্রাশ ফ্রাশ করে ফ্রেশ হয়ে দিলাম, যার জন্য এখন ব্লগটা করছি। কালকে রাতে একটা ঘটনা ঘটেছে, মানে আমি ভিডিও কলে কথা বলছিলাম আমার ওয়াইফের সাথে, রূপার সাথে। তো ছেলে ভিডিও কলে দেখে তো কান্নাকাটি, প্রচণ্ড কান্নাকাটি, সে আর থামছে না। আমারও খারাপ লাগছিল, তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আর বিবর্তনিত না রূপারও বন্ধু, মানে আমার ওয়াইফেরও বন্ধু। তো ওরা দুজন বললো কি যে ফ্লাইটে টিকিট করে ওদের নিয়ে আয়, তাহলে এখানে আমরা একসাথে মজা করতে পারবো। তো কালকে করেছি আমি, ওদের দুজনে টিকিট করে দিয়েছি ফ্লাইটে। তো আজকে সকাল 10টায় ফ্লাইটে ওরা দমদম থেকে আসছে। তো সকালবেলা বিবর্তনিত ঘুম থেকে উঠলে একবারে ব্রেকফাস্ট করে, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এয়ারপোর্ট চলে যাবো। নর্থ গোয়া এয়ারপোর্টে ওরা নামবে, ওদের পিক করে নিয়ে আমরা চলে যাবো সোজা পালোলেম। তো এটাই আমাদের টুইস্ট আজকের ব্লগে। তো চলুন, বিবর্তন ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে আবার কথা বলছি। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আমি। আমি না, সবাই রেডি। বিবর্ত দিকে রেডি হয়ে গেছে। বিবর্ত রেডি, রেডি। তো আমরা রেডি হয়ে গেছি, চেক আউট করছি এখন। প্রায় 10:30 বাজে। আর আমার ওয়াইফ আর আমার ছেলে ওই দিক থেকে দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে গেছে। 9:50 ফ্লাইট ইন্ডিগো, ডাইরেক্ট গোয়া। ওরা নামবে 12:30টায় নর্থ গোয়াতে, যেটা নতুন হয়েছে, নতুন এয়ারপোর্ট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চেক আউট করে ওদের পিক করব গোয়া এয়ারপোর্ট থেকে। পিক করে আমরা ওখান থেকে চলে যাবো সোজা সাউথ গোয়া পালোলেমে। তো নর্থ গোয়া থেকে পালোলেমের দূরত্ব 100 কিলোমিটার, যেতে 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো এই আজকের প্ল্যান আছে, সাউথ গোয়ায় গিয়ে ওখানে আজকে থাকবো, কালকেও থাকবো, পরশুদিন ওখান থেকে চেক আউট করে আবার বাঘা বিচ আসবো। তো অনেক এক্সাইটিং প্ল্যান আছে। আমি উইশ করবো যে ওয়েদারটা একটু বেটার হয়ে যাক, তাহলে আরো ভালো এনজয় করা যাবে। তো চলুন বেরিয়ে পড়ি। খুব উত্তাল সমুদ্র, খুব উত্তাল সমুদ্র। अंजुना बीच ওয়েদারটার জন্য না পুরো উত্তাল হচ্ছে সমুদ্র পুরো। যাই হোক, আজকে আমরা এই অঞ্জুনা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা অঞ্জুনা বিচ, এবারের মতো টাটা। এবারে হয়তো আসা হবে না, আবার দেখা হবে কখনো। টাটা। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে জাস্ট একটু আগে, আর চলে যাচ্ছি নর্থ গোয়া এয়ারপোর্ট রূপা আর ডুগুকে পিক করতে। ওরা প্রায় কাছাকাছি চলেই এসছে, আর 15-20 মিনিটের মধ্যে ল্যান্ড করে যাবে। ওদের এয়ারপোর্ট থেকে পিক করে নেব। এয়ারপোর্ট থেকে পিক করে নিয়ে আমরা চলে যাবো সোজা পালোলেম। একটু ভালো লাগছে, কারণ লাস্ট 2 দিন বৃষ্টিটা কাটিয়ে না একটু রোদ উঠেছে আজকে, ওর জন্য মুডটা একটু ভালো লাগছে। তাই বারবার বলে আসছি যে গোয়াতে বৃষ্টি ঠিক ভালো লাগে না, বিশেষ করে সিজনের সময়। তো আপনারা যারা দেখছেন আমাদের ব্লগ বা কালকের ব্লগ বা তার আগের দিনের ব্লগ যারা দেখেছেন, তারা জানেন যে কলকাতায় কি পরিমাণ বৃষ্টি হয়েছে। কালকে তো কোনো কথা হবে না, কালকে সরি গোয়াতে, কলকাতা বলে ফেলছি, মানে কলকাতা থেকে কলকাতা বলে ফেলছি। যাই হোক, গোয়াতে লাস্ট 2 দিন কি পরিমাণ বৃষ্টি হয়েছে।
কালকে তো মানে দুপুর থেকে রাত অব্দি সারা মানে 12 ঘন্টা কন্টিনিউ। আজকে একটু রোদ উঠছে, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘ, হয়তো ওয়েদার বেটার হচ্ছে, পুরোপুরি না হলেও হচ্ছে। যাই হোক, চলে যাচ্ছি এয়ারপোর্ট। আবার ধরে নিয়েছি NH66, এটা ধরে আমরা এসেছিলাম মুম্বাই থেকে, এই রাস্তা ধরে এসেছিলাম মুম্বাই থেকে। খুব সেনিক বিউটি ছিল, যারা দেখেননি ওই জার্নি দেখে নিতে পারেন আগের ভিডিওতে। চলুন, আপাতত যাচ্ছি আমি গোয়া এয়ারপোর্ট। রাস্তাটা দারুণ লাগছে। আমরা যাচ্ছি গোয়া এয়ারপোর্টের দিকে। NH66 থেকে ডান দিক নিয়ে নিলাম। এখানে তো টোল দেখাচ্ছে, সব তো ক্লোজ, মানে বসেনি টোল এখন। কি দারুণ লাগছে রাস্তাটা। মোপা এয়ারপোর্ট, লিঙ্ক রোড, পার্কিং প্রহিবিটেড। আচ্ছা, এই রাস্তায় পার্কিং করা যাবে না। চলুন, স্পিড লিমিট 80। আমরা চলে এসেছি নর্থ গোয়া মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই পার্কিং এ বসে আছি, অনিন্দ পেছনে, বিবর্ত এখানে। পার্কিং এ বসে ওয়েট করছি ওদের ফ্লাইট ল্যান্ড করার। ওদের এখনো ল্যান্ড করেনি, মানে অ্যাপে দেখাচ্ছে এখনো 12 মিনিট পরে ল্যান্ড করবো। তাই একটু পার্কিং এ বসে আছি, আর 10 মিনিট পর বেরিয়ে ওদের পিক করে নেবো। এয়ারপোর্টটা খুব সুন্দর, রাস্তাঘাট খুব ভালো, আর এয়ারপোর্টটা খুব ভালো করেছে। অনেক বড় এই অ্যারাইভেল পার্কিং, অনেক বড়, অনেকটা আবুধাবি এয়ারপোর্টের সাথে মিল আছে। আমি অনেক আগে আবুধাবি গেছিলাম, সেম ডিটো, পুরো এরকমই ছিল, পুরো অনেক মিল। চলো তো, লেটস গো। ওয়েট করছি অ্যারাইভেলে, ওরা এখনই বেরোবে। কলকাতা, কলকাতা 6948, কলকাতা ইন্ডিগো, 12:45। এস্টিমেটেড অ্যারাইভেল 12:38। 12:45 দেখাচ্ছে এস্টিমেটেড অ্যারাইভেল, 12:38 ইন্ডিগো 6948 কলকাতা। এই ল্যান্ডেড দেখাচ্ছে বাবু, ল্যান্ডেড ল্যান্ডেড, নেমে গেছে নেমে গেছে 45 তো বাজে, নেমে গেছে। যাই হোক, ওদের দেখাচ্ছে ওরা নেমে গেছে, ল্যান্ডেড দেখালো। তো পিক করে নেবো ডুগবুকে আর রূপাকে। অনেকদিন পর দেখা হবে, আর ছেলের সাথেই আমার 6-7 দিন পর দেখা হবে। জানি না কি এক্সপ্রেশন দেবে। খুব এক্সাইটেড ডুগুকে দেখবো বলে। ও তো আমাকে ছাড়া থাকে না, আমারও খুব খারাপ লাগে। এবার কিছু পেতে গেলে তো কিছু ছাড়তেই হবে। এই বন্ধুদের সাথে রোড ট্রিপ করছি গোয়াতে, বন্ধুদের সাথে করছি। তো রূপা যেমন অ্যালাউ করেছিল, কিন্তু মাঝখানে টিকিট করে ওকে নিয়ে এলাম, কারণ রোড ট্রিপ তো কমপ্লিট হয়েছে। ফেরার সময় রোড ট্রিপ করে ফিরবো, 2 দিন গোয়াতে এনজয় করেছি। তো অনিন্দ, বিবর্ত, রূপার বন্ধু, ওরাই বললো টিকিট করে দে, নিয়ে একসাথে ভালো মজা হবে। তো কালকে রাতে টিকিট করেছি, সারপ্রাইজ দিয়েছি টিকিট করে যে চলে এসো, ফটাফট করে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে চলে আসছে। তো ভালো, দেখা যাক আসুক। এক্সাইটেড, কি এক্সপ্রেশন দেয় ডুগবু সেটা হচ্ছে দেখার। এখনই বেরোবে, ল্যান্ড তো করে গেছে, এখনই বেরোবে। পিক করে নিয়েছি ডুগবুকে। এই বাবা দেখতো কি, ডুগবুকে পিক করে নিয়েছি। রূপা এসে গেছে, এই বিবর্ত, অনিন্দ। যাবে না, কার কাছে যাবে না। চলো, আর আমাকে ধরেছে, আর কেউ ছাড়বে না। আমি, তুমি কোথায় এসছো? গোয়াতে, গোয়াতে এসছো? হ্যাঁ বাবা, তুমি পেতে করে এসছো? পেতে এসছো? পেতে এসছো, মামার সাথে এসছো? বাবা, এই জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলাম। বিবর্ত গাড়ি চালাচ্ছে এখন, আর ছেলে আমাকে ছাড়ছে না। অনিন্দ সামনে, আমার ছেলে জল খাচ্ছে, আমাকে আর ছাড়ছে না। দৌড়ে চলে গেছে। বাবা, কোথায় যাচ্ছি আমরা? বেউ যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আমরা এখান থেকে চলে যাচ্ছি সোজা পালোলেম বিচ। এখান থেকে 100 কিলোমিটার পুরো যেতে টাইম লাগবে প্রায় 2 ঘন্টার উপর, 2.5 ঘন্টার মতো টাইম দেখাচ্ছে। গোয়া, ওয়েলকাম টু গোয়া রূপা, ওয়েলকাম টু গোয়া রূপা, ওয়েলকাম টু গোয়া, ওয়েলকাম টু গোয়া সিঙ্গম ছিল, ওয়েলকাম টু গোয়া সিঙ্গম, ওয়েলকাম টু গোয়া রূপা, ওয়েলকাম টু গোয়া। যোগ্য বাবু, তুমি ব্রাশ করছো বাবা? মার ব্যাগ থেকে ব্রাশটা জোর করে বের করে নিয়ে ব্রাশ করছে এখন। সকালে ব্রাশ করে বেরোয়নি তো, তাই জন্য এখন খুব কনসাস। আচ্ছা, ওই দাঁত মারছে। যাই হোক, আমি বসে আছি পেছনে,
কারণ আমাকে আর ছাড়ছে না, ড্রাইভ করতে দিচ্ছে না আমাকে, মানে 6-7 দিন পর দেখেছে তো জড়িয়ে ধরছে, আর ছাড়ছি না, কোথাও ছাড়ছে না। আমার পাশে বসে আছে এখন গাড়িতে। আর যে রূপা এইভাবে করবে। আচ্ছা, অরিন্দ সামনে বসে আছে, বিবর্ত ড্রাইভিং। আমরা যাচ্ছি পালোলেম, সাউথ গোয়া। সাউথ গোয়া বল বাবা, সাউথ গোয়া। রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, লাঞ্চ করছি। ডুগ্গুর, হ্যাঁ দেবে দেবে দেবে, ডুগ্গুর খিচুড়ি। এই যে ডিম খায় বাবা, ডুগ্গুর খিচুড়ি। ডুগ্গুর ডিম খাবে, ডিমটা দিয়ে নিই নাও। তার সাথে অমলেট, আমাদের চিলি চিকেন, মাটন চিলি আর ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে। রাস্তার একটা মাঝখানে, রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ করছি মাঝ রাস্তায়। এখান থেকে পাওয়ালেম এখনো 1 ঘন্টা লাগবে, তাই আমরা লাঞ্চটা করে নিচ্ছি এখানে। ডুগুর অমলেট এন্ড খিচুড়ি। আমার খুব খিদে পেয়ে গেছে, রূপারও খুব খিদে পেয়ে গেছে, পাচ্ছে না। চলে এসছি আমরা পাওয়ালেম ব্রিজের কাছাকাছি। খুব একটা দূর নেই, আর 4-5 কিলোমিটারই আছে। খাওয়া দাওয়া করে রওনা হয়েছিলাম কিছুক্ষণ আগে। ওয়েদারটা না আবার মেঘলা মেঘলা করে এসছে। যাই হোক, পাহাড়ের মধ্যে দিয়ে ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে এগিয়ে চলেছি পাওয়ালেম বিচের দিকে। রাস্তা খুব সুন্দর। জাস্ট আমরা চলে এসেছি পাওয়ালেমে। পাওয়ালেমে এসে আমরা যে এয়ারবিএনবিটা বুক করেছিলাম সেখানে চেক ইনও করে গেছি। খুব সুন্দর জায়গা। আমি একবার এই রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে দরজা, এখান থেকে এন্ট্রি করলাম। এই যে এখন লিভিং রুমটা এরকম লিভিং রুম, এই সুন্দর। এখানে টিভি আছে, এখানে সোফা, সেন্টার টেবিল, আর এখানে একটা ডেস্ক মতো আছে, ফ্রিজ, রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার সবকিছু রয়েছে, টোস্টার, ইলেকট্রিক কেটেল, জল দিয়ে গেছে 1 লিটার, আরেকটা ফ্রিজ, বেসিন, ঠিক আছে। আর এদিকে আছে আপনার ওয়াশরুমে অনিন্দ গেছে মনে হয়, না বেরিয়ে গেছে। আচ্ছা, ওয়াশরুমটা এদিকে। এখানে বেডরুম, এই হচ্ছে বেডরুম। ব্যালকনি আছে, ব্যালকনির বাইরে ভিউটা পরে দেখাচ্ছি আমি, ওই পাশের ব্যালকনি দিয়ে। বাইরে পাহাড়, এর বাইরে পরে দেখাচ্ছি ভিউটা। অ্যাকচুয়ালি আমরা 4 জনের জন্য বুক করেছি, এখানে শোয়ার অপশনটা এরকম উপরে, সিঁড়ি দিয়ে উঠে উপরে অপশনটা এরকম, এই দেখুন এরকম করা। লিভিং রুম উপরে দেখুন, এখানে 2 জন শুতে পারবে। এখানে কুলার আছে, আর এখানে এই যে এসিটা আছে লিভিং রুমের, এই এসিটি ঠান্ডা হয়ে যাবে। এই এসিটি ঠান্ডা হয়ে যাবে, অসুবিধা হয় না। ওখানে কুলারও দেওয়া আছে। এখানে বাচ্চা আমার সাথে যুগ করবে বলে এখানে একটা দিয়ে দিয়েছে ছোট্ট একটা বেড। বাট আমরা সব নিচে রিস্কি হচ্ছে। নিচে বাবা, নিচে আসো। আর ব্যালকনি আছে এদিকে দেখুন, লিভিং রুমের সাথেই এরকম ব্যালকনিটা তো অসাধারণ, খুব সুন্দর। আর ভিউটা দেখুন, এই দিক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, এদিক দিয়ে সমুদ্রের ভিউ আছে, পুরো এই সমুদ্র। আর এদিকে পাহাড়ের ভিউ আছে, নিচে আছে সুইমিং পুলও আছে। এদিকে আরো বিল্ডিং। এটা অ্যাকচুয়ালি পালোলেম হিল টপের উপরে এই রিসর্ট, এটা কমপ্লেক্স বলবো। এই কমপ্লেক্সের কিছু ওনার এটাকে এয়ারবিএনবিতে ভাড়া দিয়েছে, কেউ booking.com-এও দিয়েছে। তো সেখান থেকে বুকিং করেছি। আর আমাদের রুমটা টপ ফ্লোরে একদম, তাই ভিউটা ভালো। এদিকে পাহাড়ের সুন্দর ভিউ দেখালাম আমি একটু আগে, এদিকে সমুদ্রের ভিউ। সকালবেলা আরো বেটার লাগবে ভিউটা। সকালবেলা আমি আরেকটা ভিউ দেখিয়ে দেবো। তো পাওয়ালেম বিচ থেকে একটু ভেতরে মানে দেখুন, এয়ারবিএনবি তো একদম সমুদ্রের পাড়ে হয় না, একটু ভেতরেই হয়। তো এখান থেকে 5 মিনিটের ড্রাইভ, মানে এই হিল টপের উপর দিয়ে নিচে দিয়ে গিয়ে 5 মিনিট গেলেই আপনার সমুদ্র। ফাইনালি একটা দারুণ সারপ্রাইজ পেয়েছি। কালকে রাতেও আমার টিকিট বুক করেছে, আমি আজকে এসেছি। ভীষণ ভালো লাগছে। আর আমরা যে এয়ারবিএনবিটাতে আছি ওটা তো খুবই সুন্দর। এপাশে পুরো হিলস আর এপাশে সমুদ্র। হ্যাঁ, খুব ভালো। সকালবেলা আরো ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো লাগবে সকালবেলা। ওয়েদারটা তো শুনছিলাম ভালো ছিল না কদিন, কিন্তু আমরা আসার পর আজকে বৃষ্টি কমেছে। যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে নেবো। দেখি পারলে একটু সন্ধ্যাবেলা যাবো বিচে। বাট অনেকটা সবাই ডুগুর পথে একটা জার্নি করেছে, একটু টায়ার্ড আছে। তারপরে ফ্রেশ হয়ে নি, তারপর আবার দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
অনিন্দ, এই যে রূপা, রেডি? রেডি, হ্যাঁ ফ্রেশ হয়ে এবার বিচে যাচ্ছি। চলো। ওই যে তোমার ছেলে কোথায় দিয়ে হাঁটছে দেখো। টাইম ওয়েস্ট করা যাবে না, পুরো বিচে কাটাতে হবে চল, সারাদিন। ওই যে ছেলে কোথায় গেছে দেখো। ওকে নিয়ে ঢুকবো এদিকে আয়। এই যে বিবর্ত, এই হিলটপ রিসর্ট পেলি না। এই বিল্ডিং গুলো আমাদের গাড়ি আছে, পার্কিং হয়েছে আমাদের গাড়ি পার্কিং কালোটা। তো আমরা চলে যাচ্ছি বিচে, এখান থেকে 5 মিনিটের ড্রাইভ, 5 মিনিটের ড্রাইভ আছে এখান থেকে। চলুন বিচে চলে যাই। চলে এসেছি আমরা পালোলেম বিচে, খুব সুন্দর লাগছে, এই লাইন দিয়ে শেকগুলো রয়েছে। এদিকে অন্ধকার, যদি সমুদ্র দেখা যাচ্ছে না, বাট এদিকে খুব কম। অনিন্দ ফটো তুলছে, এই শ্যাক্স গুলো দেখুন সাইডে, কি দারুণ। রূপা কেমন লাগছে? দারুণ, আমার পালোলেম সবথেকে ফেভারিট। পালোলেম কিন্তু গোয়াতে। সাউথ গোয়ার মধ্যে বেস্ট বিচ। আমি মানে- এখানে প্রত্যেকদিন থেকে যেতে রাজি আছি। পালোলেমে এত ভালো লাগছে? আমার পালোলেম খুব ভালো লাগে। আচ্ছা চলো। এখন 8:30 বাজে, বাট দেখুন পালোলেমের মেইন বিচ রোড পুরো ফাঁকা। 8:30টার সময়, 8:30টার সময় পুরো ফাঁকা পালোলেমের বিচ রোড। সন্ধ্যাবেলা খুব জমজমট ছিল, বাট 8:30 এত ফাঁকা ভাবতেই পারিনি। হ্যাংকলে রূপা কি ট্রাই করছো? কি ট্রাই করছো? ডুগু এখানে আছে, যেতে পারছি না। কি করছিস তুই? ডুগু এদিক টাকা, খেলিস না কাদের মধ্যে বাবা। হ্যালো, ওদিকে কিরম দেখো, কত বললো ওটা? 100? ঠিক আছে। তোমার ছেলেদেরকে জল কাদা নিয়ে খেলতে শুরু করেছে। বিচ থেকে চলে এসেছি আমরা রুমে, এই জাস্ট এলাম। আমার রাত্রি 9টা বাজে, একটু তাড়াতাড়ি এলাম কারণ ডুগুকে খাওয়াতে হবে, ওকে ডিনার করতে হবে, খুব টায়ার্ড। সে ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছে, সারাদিন ঘুমায়নি, খাওয়াটাও ঠিকমতো হয়নি টাইমলি। তো ওকে খিচুড়ি করে খাওয়াবো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। আর আমরা এই অনিন্দ রিল্যাক্স করছে, বিবর্ত ওই বাইরে কি রিল্যাক্স করছে, অনিন্দ কেলিয়ে গেছে। আর আমরা এই যে প্রেশার কুকারটা এখানে এয়ারবিনবি ছিল, আর এই যে কড়াই ছিল। আমরা চিকেন কিনে এনেছি, ফ্রেশ চিকেন মার্কেট থেকে। এই চিকেনটা আজকে রান্না করবো রাতে, তার জন্য তোড়জোড় চলছে। পেঁয়াজ, রসুন, আদা, আলু, চাল সব কিনে আনা হয়েছে, সব রান্না বান্না হবে। যাই হোক, এখানে গ্যাসের অপশান আছে, রান্না করা যাবে। স্যালাডের জন্য শশা নিয়ে এসেছি। বিবর্ত ফ্রিজে একদম বিবর্ত জিনিসপত্র রেখে দিয়েছে। বিবর্ত কি নিয়েছিস বাবা? এই বাবা তো ভর্তি রে। যাই হোক, এয়ারবিনবিতে এরকম ফ্রিজ ভর্তি থাকলে বেশ মনটা ভালো লাগে। বিবর্ত একটা হাতে নিয়ে ব্যালকনির দিক চলেছে। আচ্ছা, অনিন্দকে দিল চেয়ার্স। যাই হোক, তুই কেলিয়ে পড়িস কেন ভাই? তুই আলু ছুলে দিয়েছো, আলু ছোলা হয়ে গেছে, পেঁয়াজও ছোলা হয়ে গেছে। পেঁয়াজটা কাটতে হবে, জিঞ্জার গার্লিক পেস্ট আছে। বাদ বাকি চিকেন রেডি, রান্নাটা করবো। চিকেন কষা আর গরম গরম ভাত আজকের ডিনার, আর স্যালাড। হ্যাঁ, ভাত, চিকেন কষা, স্যালাড। হ্যাঁ, সব আছে, প্রচুর কিছু, সব কিছু আছে। না, ভাত পরে 9টা বাজে হবে। খিদে পাচ্ছে তোর? পেট তো পুরো জাম। দুপুরবেলা এমন খাইয়েছিস তুই ভাই, চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেয়েছি দুপুরে, আর মাটন চিলি আর চিলি চিকেন ফ্রাইড রাইস। ও মন ভরে গেল। যাই হোক, আছে এখন রান্না বান্না করবো। এভাবেই চলছে আমাদের জীবন গোয়াতে। এই যে আমরা এয়ারবিনবিতে রান্নার তোড়জোড় চলছে। বিবর্ত পেঁয়াজ কাটছে,
সুন্দর করে বিবর্ত পেঁয়াজ কাটছে, দারুণ দারুণ। এই আলু কাটা হয়েছে, এই যে চিকেন ম্যারিনেট করে রাখা আছে, মশলাপাতি কিনে আনা হয়েছে, গ্যাস আছে এখানে। ওই যে রূপার ডুকুর পিছনে দৌড়ে যাচ্ছে খাবার দাবার নিয়ে, বদমাইশি করে যাচ্ছে, বদমাইশির পর বদমাইশি করে যাচ্ছে। বাবা দুষ্টুমি করে না কিন্তু, দুষ্টুমি করে না কিন্তু ডুগু। খেয়ে নাও বাবি, খেয়ে নাও। রূপা খিচুড়ি খাওয়াচ্ছে ওকে অনিন্দ কাছে বারান্দায়। যাই হোক, আমরা এই গোয়ার সুন্দর একটা এয়ারবিএনবিতে খুব মজা করছি। বিচ থেকে এসে রান্না বান্না চলছে, খুব ভালো লাগছে। সবচেয়ে খারাপ লাগছে কি, মানে এখন থেকেই খারাপ লাগছে যে এই দিনগুলো পরে খুব মিস করব। এই যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙছে। কি রান্না করছো? চিকেন কষা। আচ্ছা, করো করো করো। আমি শুধু রান্না করতে, আমি শুধু পেঁয়াজটা ভাজছি, তারপরে আমি চলে যাব। আচ্ছা, পেঁয়াজ ভেজে চলে যাবে তো? ঠিক আছে। আর কি ছেলে ডুগু, তুই কোথায় যাচ্ছিস? এই বাবা যায় না, তুমি ওখানে খেলো, ওখানে খেলো, যাও খেলো, ওখানে খেলো, ওখানে খেলো। চিকেন প্রায় শেষের দিকে, চিকেন কারি করেছি, আর এই হাঁড়িতে ভাত হচ্ছে আর চিকেন। যাই হোক, এয়ারবিএনবি আমরা খুব মজা করছি। এখানে বিবর্ত আছে, অনিন্দ আছে, আর এদিকে রূপা। গল্প কেমন কাটছে বলো? বল। আমরা তো পরিশ্রম করছিলাম, রূপা আর টুকুয়ার সাথে এটা 100 গুণ বেড়ে গেছে। ডুগু এখানে ঘুমিয়ে পড়েছে, ডুগু আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। দেখি এই ছেলে আমার ঘুমিয়ে পড়েছে, খুব টায়ার্ড। সকালবেলা উঠেছে, ভোর 5টায় উঠে ফ্লাইটে এসছে। ঘুমাতে পারছিল, ঘুমিয়ে পড়েছে। বাবা রে, কি বাবা ঘুমিয়ে পড়েছে। সেটা কম করে দিয়েছে 25-এ, ঘুমিয়ে পড়েছে। ঘুমাক। আমরা এখানে চলছে আমাদের গল্প আড্ডা। গল্প আড্ডা জমেছে আমাদের এখানে, অনেক আদবি চলবে, খুব মজা করছি। এখন রাত প্রায় 11টা বেজে গেছে, রান্না প্রায় কমপ্লিট। খেয়ে নেবো, হ্যাঁ খেয়ে নেবো। রান্নাটা প্রায় কমপ্লিট, ভাতও প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সকালে উঠে আবার পাওয়ালেম বিচ যাবো। আর কারণ বৃষ্টি কমেছে, বাট মাঝে মাঝে হচ্ছে। রাত্রে একটু আগে বৃষ্টি হচ্ছিল বাইরে। দেখা যাক, যদি ওয়েদার ভালো থাকে, অনেক প্ল্যান আছে। চলুন। আমি এখানে এর আগেও এসেছি, বাট আমার মতে সাউথ গোয়াতে পাওয়ালেম বিচ ইজ দ্য বেস্ট। সাউথ গোয়াতে এটাই বেস্ট বিচ আমার মতে। খুব ভালো লাগছে, এনজয় করছি। কিন্তু বাটারফ্লাই আইল্যান্ডটাতে আমরা যেতে পারিনি, ওটা বন্ধ আছে, ওয়েদারটা খারাপ ছিল এই জন্য। চলে এসেছি আমি কাবোদেরামা ভিউ পয়েন্টে। খুব সুন্দর জায়গা, দারুণ দারুণ, ভিউটাই অন্যরকম। নর্মাল গোয়া বিচের থেকে এই জায়গাটা একটু অন্যরকম।